ইন্টারেস্ট হচ্ছে আমার ইলেকট্রনিক্স নিয়ে। আচ্ছা, থ্যাংক ইউ। বাকি আরো যারা জয়েন হয়েছেন, মিস্টার সুলাইমান হোসেন, প্লিজ আপনি হচ্ছে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, রিসার্চ ইন্টারেস্টটা একটু জানাবেন। হ্যালো। আচ্ছা, আমাদের সাথে আরো জয়েন আছেন নুসরাত আনসারী। আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং রিসার্চ ইন্টারেস্ট এরিয়াটা এবং অফিসিয়াল নামটা আমাদেরকে জানাবেন। হ্যাঁ, আমার নাম ডক্টর নুসরাত আনসারী। আমি কারেন্টলি নিপসমে আছি এমপিএইচ কোর্সে। আমার ইন্টারেস্ট হচ্ছে পাবলিক হেলথে, রিসার্চ ইন্টারেস্ট। জি, হ্যালো। ঠিক আছে, থ্যাংক ইউ। জি, ঠিক। আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনগুলো আপনারা একটু রেডি করে রাখেন। আমরা হচ্ছে যখন আমাদের ব্রিফিংটা দেওয়া হবে, আমাদের কাজ কিভাবে কি হচ্ছে হবে, তারপরে হচ্ছে কোশ্চেনগুলো নেওয়া হবে, দেন আপনারা কোশ্চেনগুলো রেডি করে রাখবেন। বাকি যারা জয়েন হয়েছেন তারা কাইন্ডলি হচ্ছে আপনাদের রিসার্চ ইন্টারেস্ট এরিয়া, একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং অফিসিয়াল নামটা আমাদেরকে জানাবেন, রেসপন্স করবেন একটু। জি, মিস্টার সুলাইমান হোসেন, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, আমার জি, একাডেমিক ওয়ালাইকুম ব্যাকগ্রাউন্ড আসসালাম। হচ্ছে I'm from ইংলিশ ডিপার্টমেন্ট। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ইংলিশে মাস্টার্স করছি। আর আমার রিসার্চ ইন্টারেস্ট হচ্ছে ইংলিশ মিডিয়াম ইনস্ট্রাকশন অ্যান্ড টেকনোলজি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। ওকে, জি, থ্যাংক ইউ। জি, মিস্টার জ্যোতি মনসুর, আপনি কিছু বলতে, আপনার হচ্ছে একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে রিসার্চ ইন্টারেস্টটা সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। আসসালামু আলাইকুম আপু। আপু আমি হচ্ছে ল ব্যাকগ্রাউন্ডের। জি, ওয়ালাইকুম আমি আসসালাম। অনার্স করছি প্রাইভেট থেকে আর মাস্টার্স করছি হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে। রিসেন্টলি আমি যেহেতু প্রাইভেট থেকে পড়ছি, আমি আমার ভার্সিটিতে লেকচার হিসেবে আছি প্রায় 4 বছর প্লাস। আপু আমি হচ্ছে ল ব্যাকগ্রাউন্ডের উপর কাজ করতে চাই, স্পেসিফিকলি আমি ক্রিমিনাল জাস্টিসের উপর কাজ করতে চাই। এটা হচ্ছে আপু রিসার্চের ইন্টারেস্ট এরিয়া। থ্যাংক ইউ আপু। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।
আমাদের সাথে আরেকজন মনে হয় আছেন, ফেরদাউস। আপনি হচ্ছে আপনার রিসার্চ ইন্টারেস্ট এরিয়াটা, একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং অফিসিয়াল নামটা একটু আমাদেরকে বলবেন। জি হ্যালো, আসসালামু আলাইকুম আপু। জি, ওয়ালাইকুম হ্যালো। আসসালাম। শুনতে পাই। আপু আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও জি জি। প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচারে গ্রাজুয়েশন শেষ করেছি। আমি এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ডের উপরে আসলে কাজ করতে চাচ্ছিলাম। আচ্ছা, ঠিক আছে। জারিন, জি আমি কি শুরু করব? আপনাদের আর কেউ জয়েন করবেন? জি, যারা হচ্ছে আমাদের এখানে জয়েন হয়েছেন তারা মোটামুটি সবার। আচ্ছা, আচ্ছা, আমি আসসালামু গ্রুপে আবার একটু ইনফর্ম করছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ডিটেলসে কথা বলবো আমাদের প্রজেক্টগুলো কিভাবে চলবে বা কিভাবে চলে বা কোন প্রসেসে আগাতে হবে এই বিষয়গুলো নিয়ে। সো তার আগে আমার একটা খুব বেসিক কোশ্চেন, যে আমাদের গ্রুপে যারা জয়েন হয়েছেন বা আজকে মিটিংয়ে যারা আছেন তারা কি সবাই নতুন বা আগেও কোনো মিটিংয়ে জয়েন করেছিলেন, এমন কেউ আছে? আমি জয়েন আমার নাম নুসরাত আনসারি। এর লাস্ট মিটিংটাতেও আমি জয়েন আচ্ছা, করেছিলাম। ওকে ওকে। আর তাহলে তো অন্যরা যারা জয়েন করেন নাই আগের মিটিংগুলোতে, তারা কি আমাদের কোনো ভিডিওগুলো দেখেছেন? বেসিক আইডিয়াগুলো নেওয়ার ট্রাই করেছিলেন? আমাদের প্রত্যেক উইকলি মিটিংয়ের ভিডিওগুলো রেকর্ড করে আমাদের ইউটিউবে আপলোড হয়, সেগুলো আবার আমাদের গ্রুপে বা ফেসবুকে দেওয়া হয়। কেউ কি দেখেছেন? তাহলে আমরা বুঝতে পারবো যে হচ্ছে কতটুকু কার আইডিয়া আছে এই বিষয়ে। তাহলে আমি ধরে নিচ্ছি, যেহেতু চুপ থাকা হলো সম্মতির লক্ষণ, আমরা তাহলে ধরে নিচ্ছি সবাই মোটামুটি ভিডিওগুলো দেখেছে। আমরা তাহলে আজকে ডিটেলসে আর কথা বলবো না, খুব শর্ট করে বলবো, যেহেতু সবাই ভিডিও দেখেছেন। আর যদি বলতেন যে না ভিডিও দেখি নাই বা হালকা কিছু দেখছি, তাহলে হয়তো আমরা আবার ব্রডলি ডিটেলসে কথা বলতাম। যেহেতু আমরা ধরে নিচ্ছি সবাই মোটামুটি ভিডিওগুলো দেখেছেন, আমরা তাহলে আজকে বেসিক কিছু আলোচনা করি, খুব ডিপলি আর কিছু বললাম না। আপনাদের কোনো ওপিনিয়ন আছে? কেউ কি কিছু বলতে চাচ্ছেন? জারিন, জারিন আছে? হ্যালো, জি 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 আমার কথা কি শোনা যাচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে কি? জি, আমি আছি। হ্যাঁ, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে। না, আমি কারো রেসপন্স পাচ্ছি না, এটা খুবই দুঃখজনক। যাই হোক, আমি কথা শুরু করি। আমরা বেসিক্যালি যেভাবে কাজ করি সেটা প্রথমে যদি আমরা বলি তাহলে আগেই ক্লিয়ার হয়ে যাবে। আমরা বেসিক্যালি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি। কার সাথে? একজন রিসার্চারের সাথে। এখানে একজন বা চারজন বা পাঁচজন রিসার্চার থাকতে পারে। তাদের সাথে রিসার্চার প্যানেলের সাথে আমাদের অর্গানাইজেশন আইআরসিবি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। তাহলে মূল রিসার্চার কারা? মূল রিসার্চার হচ্ছে প্রজেক্টে যারা রেজিস্ট্রেশন করে ফিল আপ করে জয়েন করেছেন, তারা হলো মূলত রিসার্চার। তাদের সাথে আমাদের অ্যাসিস্ট্যান্ট প্যানেল থাকবে। তাহলে এখানে দুইটা প্যানেল, একটা হলো রিসার্চার প্যানেল, একটা অ্যাসিস্ট্যান্ট প্যানেল। তো রিসার্চার প্যানেল রিসার্চের সকল ডিসিশন নিতে হবে। ডিসিশন নিতে যদি কষ্ট হয় বা ডিসিশন নেওয়ার মতো ক্যাপাবল যদি কারো না থাকে, তাহলে আমরা আবার ট্রেন আপ করি এবং দেন রিসার্চ ওয়ার্ক শুরু হবে। রিসার্চের যদি
বিষয়গুলো তখনও কনফিউশন থাকে, কেউ বুঝতে অসুবিধা হয়, তাহলে তখন আমরা হেল্প করি ডিসিশন নিতে বা সাজেস্ট করি। তাহলে আমাদের এই বিষয়টা থেকে যেটা বুঝলাম, রিসার্চের সকল বিষয়ে ডিসিশন নিবে মূলত রিসার্চার প্যানেল। এখন আসেন, রিসার্চার প্যানেলের মধ্যে একজন থাকবে হলো অথর আর 5 জন থাকবে হলো কো অথর। তাহলে এখানে মূল রিসার্চার হচ্ছে যিনি অথর তিনি। তো সকল ডিসিশন ফাইনালি নিতে হবে এই অথরকে। কো অথরদের সাথে কথা বলে উনি ডিসিশন ফাইনাল করবেন যে কোন ডিসিশন, কোন আলোচনার জন্য কোন ডিসিশন নেবে বা কোন পাঠের জন্য কি ডিসিশন হবে। প্রত্যেকটা রিসার্চের ডিসিশন ফাইনাল হবে হচ্ছে অথরের কথা বলে। হ্যাঁ, কো অথররা অবশ্যই তাদের মতামত জানাতে হবে এবং অথরদের সাথে পার্সোনালি কথা বলে এই বিষয়গুলো নিজে ঠিক করবে এবং যে আমাদেরকে জানাবে যে এই টাইটেল নিয়ে কাজ করতে চাচ্ছি বা মেথডোলজি এমন হবে বা রিভিউ পার্টটার যে পার্টটুকু আমরা শেয়ার করতেছি সেগুলো ঠিক আছে কিনা, অবজারভেশন কি আছে, এগুলো মেনলি জানাবে হলো অথর। বাট ওনাকে অবশ্যই কো অথরদের সাথে এই বিষয়গুলো ডিসকাস করে নিতে হবে এবং কো অথর যারা ওই প্রজেক্টে থাকবে সবার ওই রিসার্চ ইন্টারেস্ট আপনার অথরের সাথে যদি ম্যাচ না করে তাহলে আবার দেখা যাবে যে ওনারাও একটু মন খারাপ করবে। সো ওনার রেসপন্সিবিলিটিস নিয়ে সবার সাথে কথা বলে এই ডিসিশনগুলো নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে ফার্স্টে যেভাবে কাজ করব আমরা যেটা বললাম, আমরা মূলত তাহলে রিসার্চের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি এবং রিসার্চের ট্রেনার করি। তাহলে বিষয়টা মোটামুটি ক্লিয়ার। এখন আমরা ফার্স্টে যেটা করব, সবাই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন আপনারা বলে দিবেন, রেজিস্ট্রেশন করার পরে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়। ওই গ্রুপে আপনারা যারা থাকবেন 6 জন অথর সহ ও অথর সহ, ওনারা রিসার্চের ইন্টারেস্টগুলো প্রথম মিটিংয়ে আমাদেরকে একটা ওভারভিউ দিবে এবং ওই ইন্টারেস্টের উপরে বেস করে আমাদের অনেকগুলো লিটারেচার প্রাইমারিলি রিভিউ করতে হবে, যেগুলা আপনার লাস্ট 2 বছর বা 3 বছরের লিটারেচারগুলো আমাদের পড়তে হবে ওই রিসার্চ এরিয়া এবং রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই করতে হবে। এই রিসার্চ গ্যাপের উপরে বেস করে টাইটেল ডেভেলপ হবে এবং সেখান থেকে আমরা 10টা বা 20টা টাইটেল আমরা শেয়ার করব। দেন এখানে রিসার্চার প্যানেল যারা আছে ওরা ফিক্সড করবে যে কোন টাইটেল নিয়ে কাজ করবে। দেন টাইটেলটা আমরা যখন ফিক্সড পেয়ে যাব, ওই টাইটেলের সাথে ম্যাচ করে যত লিটারেচার আছে সেগুলো কালেক্ট হবে এবং সেগুলো রিভিউ হবে। এটা হলো প্রথম মাসের ওয়ার্ক। প্রথম মাসে কাজ শেষে আমরা একটা মিটিংয়ে বসবো পুরো বিষয়ে যেগুলো কাজ হয়েছে সেগুলো নিয়ে, এবং এই মাসেই আমরা প্রজেক্টের শুরুতে আমরা বলে দেই যাদের রিসার্চের বেসিক নলেজ এই 6 জনের মধ্যে নাই তারা যাতে রিসার্চের বেসিক যে কোর্সগুলো সেগুলো করে নেয়। ওইগুলো আলাদা করে তারা কোর্সগুলো দেখা যাবে করে নেবে। কোর্স একটা হলো রিসার্চ মেথডোলজি, আরেকটা হলো ডেটা অ্যানালাইসিস। এই কোর্সগুলো ওনারা আলাদা প্রথম মাসে করে নেবেন। না হলে দেখা যাবে যে প্রত্যেক মাসে মিটিং শেষে যখন আলোচনা হবে তখন পুরো প্যানেলে যদি 5-6 জন থাকে, এর মধ্যে যদি 2 জন রিসার্চের বেসিক নলেজ না থাকে তাহলে এই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট প্যানেল যতই কাজটা বোঝার কেউ ধরতে পারবে না ওই 2 জন। এর ফলে দেখা যাবে যে আরও যে 3 জন আছে ওনারাও একটু পিছায় পড়বে। তো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, যদি রিসার্চের নলেজ একটু কম থাকে তাহলে যাতে করে ট্রেন আপগুলো করে নেয়। তো দেন সেকেন্ড মান্থে কাজ হবে হচ্ছে, আচ্ছা ফার্স্ট মান্থে যে কাজটা হলো সেটা তো আমরা মাস শেষে সবগুলোর সব আউটপুটগুলো আমরা শেয়ার করলাম এবং আমরা রিসার্চার প্যানেলকে বিষয়টা বুঝাই দিলাম। কিন্তু ওনারা আমাদের থেকে এটা বুঝে নিয়ে ওনারা বাসায় এটা রিভাইজ করবে নিজেদের মতো। দেন আমাদের কাছে যদি কোনো অবজারভেশন আছে বা কোনো কারেকশন বা কোনো ইনস্ট্রাকশন বা কোনো কনফিউশন সেই বিষয়গুলো নিয়ে আবার আমাদের সাথে আলোচনা করবে যে পরের মাসে যে মিটিং হবে তখন। তো দেখা যাচ্ছে পরের মাসে আমরা যে কাজটা করছি সেটা হলো ইন্ট্রোডাক্টরি পার্ট এবং মেথডোলজি পার্ট। সেমভাবে মাস শেষে বসে আমরা পুরো পার্টটা আমরা আলোচনা করব, যে যেটুকু কাজ হবে সেটুকু বোঝাই দিব, এবং তারপরের মাসে হলো ডেটা অ্যানালাইসিস, ডেটা কালেকশন। এভাবে প্রত্যেকটা মাসে যে কাজ হবে মাস শেষে বসে আমরা আলোচনা করে 9 মাস পরে আমাদের পেপারটা আমরা রেডি অবস্থায় পাব। তখন ডিসিশনে আসবে রিসার্চার প্যানেল যে এটা কোন ধরনের জার্নালে তারা যেতে চায়। দেন আমাদেরকে শুধু ডিসিশনটা জানাতে হবে যে আমরা এই রিলেটেড জার্নালে যেতে চাই, সেটা পেইড বা নন পেইড বা কি। আমরা সেই অনুযায়ী ডিসিশন পেলে আমরা সেই অনুযায়ী জার্নালগুলো, ইন্টারন্যাশনাল জার্নালগুলো শর্টলিস্ট করবো বা খুঁজতে থাকবো।
ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা যেটা খুঁজে কয়েকটা শর্ট লিস্ট করবো এবং ওখান থেকে আপনারা একটা ফিক্সড করবেন। ফিক্সড করলে ওইখানে যখন আমরা এটা আবার মেইল করে পাঠাতে হবে ওই জার্নাল দেখে, ওরা আবার একটা রিভিউ করতে লম্বা সময় নেবে। এখানে দেখা যায় যদি নন পেইড জার্নাল হয় তাহলে Q3-4 এর জন্য টাইম নিতে পারে আপনার 3 থেকে 5 মাস বা 6 মাস। আবার যদি পেইড জার্নাল হয় সেক্ষেত্রে টাইম নিতে পারে 2 মাস বা 3 মাস। তো এরকম ওই টাইমটার পরে ওরা বলতে পারে এখানে অবজারভেশন আছে, আপনার পেপারটা রিজেক্ট, এখানে অনেক অবজারভেশন আছে বা কারেকশন আছে, বা পেপারটা অ্যাকসেপ্ট হয়েছে। তো এরকম যখন আমরা ওদিক থেকে রেসপন্স পাবো, যদি কোনো অবজারভেশন বা কারেকশন থাকে সে অনুযায়ী কাজ করে আবার জার্নালকে পাঠাতে হবে। জার্নাল ওটা আবার রিভিউ করে একটা ফিডব্যাক দিবে, আবার যদি অবজারভেশন বা কারেকশন থেকে আবার কাজ করতে হবে, পাঠাতে হবে। আবার যদি অবজারভেশন আসে আবার কাজ করতে হবে, পাঠাতে হবে। তো এটা দেখা যায় নর্মালি আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অনুযায়ী এটা 3-4টা স্টেপ যাবে। সো তারপরে এটা ফাইনালি এটা পাবলিশ হবে। তো আমাদের এগ্রিমেন্ট থাকবে হলো পাবলিশের আগ পর্যন্ত আমাদের যত অবজারভেশন বা কারেকশন আসুক আমরা সেই অনুযায়ী কাজ করব এবং সামনে আগাবো। তাহলে এখানে আমাদের মূলত 2টা এগ্রিমেন্ট হবে। একটা হলো আপনার রিসার্চের এগ্রিমেন্ট, যেখানে বেসিক্যালি ক্লিয়ার করা থাকবে এখানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা কাজ করেছি এবং মূল রিসার্চার ছিলেন কারা কারা তাদের ডিটেলসগুলো এখানে থাকবে, এবং অ্যাসিস্ট্যান্ট কয়জন ছিলেন তাদের ডিটেলসও থাকবে। সো এই বিষয়টা যাতে পরে কেউ ক্লেম না করে যে আমরা কিছু রেডিমেড আপনাদেরকে দিয়েছি বা আপনারা নিয়েছি, তো এই বিষয়টা এখানে ক্লিয়ার করা হবে। আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটা বললাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই ওখানে অ্যাড থাকবে এবং ওখানেই বেসিক্যালি সব আলোচনাগুলো হবে। আর মিটিং প্রত্যেক মাসে কোন তারিখে মিটিং হবে এই ডেটও প্রথম মিটিং গ্রুপে যেদিন হবে প্রত্যেকে রেজিস্ট্রেশন করে ফেললে যখন একটা গ্রুপ ক্রিয়েট হবে ওই গ্রুপে প্রত্যেকে জানতে পারবে যে মিটিংগুলো কবে হবে, সেটাও একটা শিডিউল করে দিয়ে দেওয়া হবে যে প্রত্যেক মাসে কোন তারিখে মিটিংটা হবে, এবং আমাদের প্রত্যেক অ্যাসিস্ট্যান্ট এবং রিসার্চার প্যানেল সবাই মিটিংয়ে উপস্থিত থাকবে। জি, এই হচ্ছে টোটাল ওভারভিউ। এখন আমরা কিছু কোশ্চেন চাচ্ছি, যদি কারোর কোনো কোশ্চেন থাকে বা কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় আপনারা বলেন, আমি এক এক করে অ্যান্সার করব। হেলথ সায়েন্স রিলেটেড রিসার্চ গুলো কবে আসবে? আমাদের গ্রুপগুলোতে যেগুলো আছে এগুলোর সাথে কোনোটা ম্যাচ করছে না আপনার হেলথ বা পাবলিক হেলথ রিলেটেড। আমি চাচ্ছিলাম একটু বায়োটেকনোলজি রিলেটেড রিসার্চের দিকে। আচ্ছা, বায়োটেকনোলজি রিলেটেড কাজ মনে হয় না আমরা জুলাইয়ের আগে নিয়ে আসতে পারবো, কারণ আমাদের অনেকগুলো প্রজেক্ট অলরেডি চলতেছে। তো এগুলো তো মোটামুটি ফিল আপ না হলে ওই প্রজেক্টগুলো আপাতত আনা একটু কষ্ট হয়ে যাবে বায়োটেকনোলজি রিলেটেড। আর দেখা যায় বেসিক্যালি আমরা যখন মিটিং করি, মিটিংয়ে জানতে চাই ইন্টারেস্টগুলো, তো ইন্টারেস্টের পরিমাণ যেদিকে বেশি থাকে আমরা নর্মালি চাই ওই প্রজেক্টগুলো নিয়ে আসতে। যেমন হচ্ছে গত মিটিংয়ে একজন বলেছিল উনি ইংলিশে পড়াশোনা করে, সো উনি লিটারেচার রিলেটেড কিছু ইএলটি রিলেটেড কিছু একটা চাচ্ছিল রিসার্চ করার জন্য, বাট ইংলিশে রিসার্চ করার মতো দেখা যাবে উনি একজন ইন্টারেস্ট পিক করছে, রেজিস্ট্রেশন করে বসে আছে, অন্য কাউকে পাওয়া যাচ্ছে, তখন আবার দেখা যাবে যে আমাদের রিফান্ড অপশনে যাইতে হবে। তো ওনারও একটা কষ্ট, আমাদের কষ্ট। তো এই জন্য বায়োটেকনোলজিতে আমি ইংলিশের মতো বলছি না, এখানে রিসার্চ করার রিসার্চারের অভাব হবে না, বাট আমরা সেটা জুলাইয়ের ফার্স্ট উইকের দিকে হয়তো বা নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। জি, জ্যোতি ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছে, বলুন প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমি তো ল ব্যাকগ্রাউন্ডের, তো এই ক্ষেত্রে ভাইয়া আমার ইয়েটা কি হবে? আমাদের তো কারণ আপনারা তো অলরেডি বেশিরভাগই শুরু হয়ে গেছে, এটা তো ফুল। ভাই এই প্রজেক্টটা তাহলে টাইটেলটা কি ভাইয়া? আপনি নিশ্চয় আইনের লোক, এই বিষয়টা হয়তো আপনার জানা উচিত। রিসার্চের বিষয়ে কোনো বিষয় আসলে শেয়ার করা যায় না, রিসার্চের আইডিয়া পাবলিশ হওয়ার আগে বলে ফেলাটা। আচ্ছা আচ্ছা ভাইয়া। ভাইয়া অ্যাকচুয়ালি আমি তো চাচ্ছি ক্রিমিনাল জাস্টিসে কাজ করতে, তো এটা কি ওইটার সাথে রিলেটেড হবে? না না, ওই ফিল্ডে হবে না। আচ্ছা আচ্ছা। ক্রিমিনাল জাস্টিস নিয়ে কাজ করতে হলে বেসিক্যালি আপনি ওই সমস্যা আগের মতোই, এটা নিয়ে আরো কেউ যদি দুই একজন ইন্টারেস্ট না ফিল করে, তো আমরা সামনে নিয়ে আসলাম,
কিন্তু দেখা যাবে যে আপনি একা ফিল আপ করে বসে থাকতে হবে। বুঝতে পারছি ভাইয়া। তাহলে আমি আমার টপিকটা বলি। যেমন ভাইয়া আমি চাচ্ছি, আমরা আসলে রিসার্চের টপিক শুনতে চাচ্ছি না, আমরা রিসার্চের এরিয়াটা শুনতে চাচ্ছি। না আমি এরিয়াটাই বলতেছি। যেমন জি, ধরেন ক্রিমিনাল জাস্টিসের মধ্যে আপনার অ্যাবর্শন জিনিসটা আসে, সুসাইড আসে, এগুলো জি, কিন্তু কিছুটা আপনার পাবলিক হেলথের মধ্যে চলে আসে। রাইট তো আমি রাইট। যদি ধরেন অ্যাবর্শন নিয়ে কাজ করি, কথার কথা, যেমন ধরেন ভাইয়া বাংলাদেশে অ্যাবর্শন হয়, কিন্তু এর কিন্তু কোনো পানিশমেন্ট বা কোনো হ্যাঁ, আহ প্রয়োগ কিন্তু আমরা আমাদের সমাজে দেখি না। তার মানে যে ইমপ্লিমেন্টেশন, এটা কিন্তু আমাদের সমাজে খুবই কম। তো আমি জি। এই বিষয়ে একটু কাজ করতে চাচ্ছি। তাহলে তাহলে ভাই আমার যেটা করণীয় করা কি? যেতে পারে, আপনার শুধু ক্রিমিনাল জাস্টিস না, এটার সাথে আপনি পাবলিক হেলথটা যদি জুড়ে দেন তাহলে দেখা যাবে অনেকেই থাকবে, ডক্টরও পাবেন, সেক্ষেত্রে মানে আপনার বেনিফিট হবে। আচ্ছা 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 ভাই, তাহলে তো আমি তো আমার টপিকটা বলে দিলাম, তাহলে এই ক্ষেত্রে আমি কি আগাইতে পারি আপনাদের সাথে? তাহলে আমরা কি রিসার্চ এরিয়াটা এরকম রাখতে পারি যে হচ্ছে আপনার ক্রিমিনাল জাস্টিস অ্যান্ড পাবলিক হেলথ? ওইটা তো হতেই পারে ভাইয়া। ভাইয়া আমি আমার টাইটেলটাই তাহলে বলি ভাই, আমি যে টাইটেলটা মনে করছি সেটা হচ্ছে যে ধরেন অ্যাবর্শন, পানিশমেন্ট অ্যান্ড ইটস ইমপ্লিমেন্টেশন ইন বাংলাদেশ পার্সপেক্টিভ, এরকম আমি একটা আচ্ছা, টাইটেল ভাবতেছি। আমি ফিল্ড সম্পূর্ণ আপনাকে বলে দিলাম ভাইয়া, এইবার আপনি তাহলে দেখেন কি করা যায়। ঠিক আছে। আমরা আমরা চেষ্টা করবো, বাট ঈদের পর, ঈদের আগে আর আমরা ইয়ে করছি না। ঈদের পরে আচ্ছা আমরা ভাইয়া একটা আর চেষ্টা করতে পারি। হ্যাঁ, আপনি বলেন ভাই, আমি তারপরে বলছি। হ্যাঁ ঈদের পরে আমরা একটা চেষ্টা করতে পারি এই ধরনের একটা টাইটেল নিয়ে আসতে। আমার মনে হয় এখানে আইনের লোক যত বেশি পাবেন তার থেকে মনে হয় আপনার পাবলিক হেলথ বা ডক্টর লোক বেশি পাবেন। আসলে ভাই আমাদের আইন সেক্টরে না আমি অনেক খুঁজছি, কিন্তু এরকমই আসলে পাই নাই। এখন আমাকে তাইলে অন্যদিকে একটু হাঁটতে হবে। হ্যাঁ হ্যাঁ। তো যেহেতু আচ্ছা অ্যাবর্শন, ভাইয়া, এটা ডক্টর রাখতে পারেন সাথে, সমস্যা নেই। ওদের সমস্যা নেই ভাইয়া। ডক্টর বা এই সোশ্যাল ক্ষেত্রে সায়েন্সের লোকও থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, পেমেন্ট বিষয়ে আমি কথা বলতে চাই। জি জি, প্লিজ। এটা আমি জানতে চাই ভাই, পেমেন্ট সিস্টেমটা কিরকম এবং মানে কত কত তো কি করতে হবে এটা একটু বলুন। পেমেন্টের কাঠামো তো গ্রুপে দেওয়া থাকে। হ্যাঁ ভাইয়া, দেওয়া এখন ওটা তো দেওয়া আছে, প্রথমে আমি কত দিব, ইনস্টলমেন্ট আছে কিনা, আমি এগুলো একটু সব জানতে চাই। দেওয়া আছে ওখানে, এ টু জেড। আপনি আচ্ছা আচ্ছা এমন ভাইয়া, তাহলে কিছু আমি কোর্সিং করতে পারেন যেটা আসলে মানে লিখিত নাই, মানে ও এই ভাইয়া, বিষয়গুলোতে আমি লিখিত হয়তো দেওয়া আছে, কখন কিভাবে পেমেন্ট, কোথায় কিভাবে করতে হবে, এটা ডিটেলসে দেওয়া আছে। আচ্ছা ভাইয়া, তাহলে তো আমি এটা খেয়াল করিনি, আমি দেখে হ্যাঁ, ভাইয়া তো তাহলে আমি বিষয় হবে কি, এটা তো এই মিটিং গুলো রেকর্ডিং হয়, তো সো এই কোশ্চেন সরি গুলো সরি লিখে ভাইয়া, রাখা হ্যাঁ হ্যাঁ গেলে তো বুঝতে অনেক পারছি, হ্যাঁ। বেশি বড় হয়ে যায়। হুম। আচ্ছা ভাইয়া, আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। জি, থ্যাংক ইউ। আর কেউ আছে? সাইদুর ভাই, প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, তো হোয়াটসঅ্যাপে বেসিক্যালি দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে জি অথার কোঅলাবোরেশন, আর একটা হচ্ছে হাইব্রিড প্রজেক্ট। তো জি। হাইব্রিড প্রজেক্টের কনসেপ্ট একটু ক্লিয়ার করলে ভালো হতো। আপনি অথর এই গ্রুপটাতে কতদিন আছেন এবং আমাদের এই মিটিং এ আপনি প্রথম কিনা? ও আচ্ছা, হ্যাঁ, প্রথম আমি ফার্স্ট টাইম আসছি অ্যাকচুয়ালি। আচ্ছা, তাহলে গ্রুপে আরো কিছুদিন থাকেন, এই বিষয়টা ক্লিয়ার হবে। ওকে। বেসিক্যালি আমাদের এই আচ্ছা আচ্ছা। প্রজেক্ট তো 9 মাসে দেখতে পাচ্ছেন, বাট জি জি জি। সবার ইন্টারেস্ট হলো আসলে কিছু হাইব্রিড প্রজেক্ট চাচ্ছে ওনারা শর্ট টাইমে, যে আচ্ছা প্রজেক্টগুলো আচ্ছা। করা যায়। কিন্তু আমরা তো আসলে জি। এত বেশি প্রেশার থাকে, শর্ট টাইমে ওই বাজেটে আমরা করতে পারি না। সো 9 মাসের আচ্ছা। প্রজেক্ট 3 মাসে করা হবে, হাইব্রিড প্রজেক্ট এটাকেই বলছি আমরা। বাট সেক্ষেত্রে আচ্ছা। বাজেটও বাড়ছে। সো যারা জি জি জি, ইন্টারেস্টেড, আমি খুব দেখছি। বেশি ইমার্জেন্সি নিডেড, তারা হয়তো ওইগুলোতে ইনভলভ করবে। ওকে, থ্যাংক ইউ সো জি, মাচ। নেক্সট কোনো কোশ্চেন? জি, আমার মনে হয় আর কোনো কোশ্চেন নাই। তো আমরা ভিডিওটা রেকর্ড করেছি, আমরা ইউটিউবে দিয়ে দিব। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের জারিন আপনাদের সাথে তো কানেক্ট থাকবেই। আর নেক্সট মিটিং এ আবার কথা হবে নেক্সট উইকে। যেহেতু নেক্সট মিটিং উইকটে ঈদের সময়, এখন মিটিংটা আমরা করতে পারবো কিনা সেটাও একটা বিষয়, বাট আমরা চেষ্টা করবো নেক্সট একটা মিটিং করতে ঈদের আগে। জি, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আবার কথা হবে। আসসালামু আলাইকুম।